সব হ্যান্ডমেড আইটেম আমরা নিজেরাই তৈরি করি। পুটলি এবং বাটুয়া ব্যাগ, সাথে ড্রেসও আছে। ব্যাগটা বাংলাদেশে সচরাচর কেউ বানায় না, সবাই ইন্ডিয়া থেকে এনে সেল করে। বাট আমরা হচ্ছে নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশের মানুষের, যে নতুনত্ব কি কি আছে বের করা যায়, এবং অনেক কালার কাস্টমাইজ করি আমরা। বড় করে ইমোজি দেয়, বড় করে ওয়াও লেখে, যে মানে অবাক হয়ে যায় এরকম আর কি, যে এত দাম কিভাবে হয়, এটা কি সোনার তৈরি, এরকম বলে। এগুলো কি দেশি না বাংলাদেশি? যদি বলি বাংলাদেশি, বাংলাদেশি হলে তাহলে এত দাম কেন? মোবাইলের যেরকম কিছুদিন পর পর আপডেট হয়, তা আমরাও প্রোডাক্টের আপডেট দিই এরকম কিছুদিন পর পর। বেশি সেল হয়েছে ঈদের 4-5 দিন আগে দিয়ে, দেখা গেছে পুরো মাসে যা সেল করছি ওই 3 দিনে তাতে সেল করছি। সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে দিলে হোলসেল আমরা দিয়ে থাকি, এবং কি হোম ডেলিভারি দিই, সব ক্যাশ অন ডেলিভারি। কাস্টমার দিন আমরা সব ক্যাশ অন ডেলিভারি, আমরা 1 টাকা অ্যাডভান্স নেই না। কাস্টমার আগে দেখবে, প্রোডাক্ট চেক করবে, ডেলিভারি ম্যানের সামনে টাকা পে করবে। প্রথম আমি এই ব্যাগ দেখিল মাধুরী দীক্ষিত একটা ছবিতে, কারণ একটা সময় হিন্দি ছবি প্রচুর দেখছি, তো ওনার অনেক ছবিতে বাটুয়া ব্যাগগুলো আমি দেখতাম, উনি নিয়ে হাঁটাহাঁটি করতো, চোখে পড়ে গেছে। তারপরে আমি একটা ট্রাই করলাম যে আমি পারি কিনা, ব্যবসায়িক উদ্দেশ্য করি নাই, তখন দেখার জন্য যে আমি পারি কিনা। ফার্স্টে আমি বানাইছি হচ্ছে এই প্রোডাক্টটা, প্রপারলি হয় নাই। পরবর্তীতে একটা সময় গিয়ে আমি এটার সাইজ সবকিছু মিলে, এটা তো রাউন্ড শেপটা মিলে নাই, পরে এটারে আবার কাস্টমাইজ করলাম। এট ফার্স্ট আমি নিজে এগুলো করছি, তো ওরা যখন ঢুকায় গাতে সুই দিয়ে, তখন তো ঝামেলা মনে হইতেছে ওদের কাছ থেকে, যে এতগুলা কিভাবে করবো, আর এটা তো অনেক খরচ করে দেবো। 2021 সালে 1200 টাকা দিছি ওরা আমি সুদের ডারে গাতার জন্য। কাপড় আছে, খরচ আছে, সবকিছু ছাড়াই। আমার দেখবেন আমার পেজে যারা একদম লাস্টের দিকে চলে যাবেন, তারা দেখবেন যে তখনকার আইটেম আর এখনকার আইটেম মানে আকাশ পাতাল ব্যবধান। এখনকার প্রোডাক্ট দেখলে সবাই বলবো যে এটা ইন্ডিয়ান বা পাকিস্তানি, তখনকার প্রোডাক্ট দেখলেই বলবো যে এটা বাংলাদেশি। তখন তো ভেরিয়েন্ট মিলাইতে পারিনি, যে কোয়ালিটি দিতে হবে কাস্টমারদেরকে। প্রথম তো জানতাম না যে এত সেল হবে। চট্টগ্রামের ফেয়ারটাতে আমি বেশি অবাক হয়েছি, কারণ আমার যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট দেখে কাস্টমার মৌমাছির মতন আমাকে ধরে। তখন প্রথম মেলাটার ধাক্কাটা আমার কাছে এখনো চোখে বাজে। আমি আর আমার ওয়াইফ একাই, কিন্তু মানুষ হইলো 15-20 জন। একটা স্টলে যখন 15-20 জন মানুষ থাকবে, তখন তো মনে করেন পুরো স্টলটাই বোক। এই লাস্ট গত বছর আলোকের মেলাতে সবাই তো চিনে বাড়ি সাহককে, উনি লাইভ করতেছে, উনি লাইভে ঢুকবে যে ঢুকতে পারতেছেন, আমার দেখানো তো ঢুকতে পারতেছে না, কাস্টমারের চাপে। ফেয়ার থেকে আমাদের থেকে অনেক সেলিব্রিটি নিছে, কিন্তু অনলাইন থেকে খুব সেলিব্রিটি খুবই কমই নিছে। ওনার নামও মনে নাই, আমি কয়েকদিন আগে ইউটিউবে দেখছি ওনার বিয়ে হয়েছে, বিয়েতে আমার ব্যাগটাই উনি ইউজ করছে, অনেকজনের মাধ্যমে নিছে। উনি এত প্যারা দিছে, প্যারা দিয়ে ব্যাগটা নিছেই, মানে আমরা দিব না, উনি বলছে যে প্লিজ 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 দেন। আমি যখন বিভিন্ন কালার কাস্টমাইজ করি, তখন দেখি অনেক আপুরা আমাকে ড্রেস, লেহেঙ্গা এগুলো দিচ্ছে, এগুলোর সাথে কালার কাস্টমাইজ করাতে চায়, এরকম বলে। আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবল থাকে না, আর এমন এমন কালার দেয়, সবচেয়ে কঠিন কালারগুলো মনে আমার কাছে দেয়। কারণ হচ্ছে যে বেবি পিঙ্ক দিছে, বেবি পিঙ্ক আমার কাছে আছে, ওনার বেবি পিঙ্ক লাগবে না, ওনার সিলভার লাগবে, তো ওই ডিজাইনটা সিলভার নাই, ওনার ড্রেসের সাথে এইটাই মিলছে, মানে এই ডিজাইনটাই মিলছে, ওনার এই ডিজাইনটাই লাগবে, কিন্তু সিলভার লাগবে, কিন্তু এটা তো আমার কাছে নাই। তো সেক্ষেত্রে আমরা সময় নেই, যদি সম্ভব হয় তাহলে সময় নেই, আর সময় না হলে বলে দিচ্ছে না আপু পারবো না। অস্ট্রেলিয়া ছিল, উনি বলছে যে ভাই একটু কারেন্টলি কালকে দিয়ে দেন, অর্ডারটা কনফার্ম করেন। 12টা ব্যাগ আমার লোক যাবে অস্ট্রেলিয়া, উনি নিয়ে আসবে। লন্ডনে একটা ভাই ছিল, লন্ডনে ওনার সাথে আমার মোটামুটি 2 বছর মতো কাজ হয়েছে। উনি ওনার দোকান আছে লন্ডনে, সিলেটে মেলা করতে গিয়ে ওনার সাথে পরিচয় ছিল। ছাইকা ধরে হচ্ছে আলোকিতে, গুলশানে, আর হচ্ছে চট্টগ্রাম রেডিসনে। অনেক ক্ষুধার্ত, ওনারা খায় নাই কোনোদিন, মানে অনেকদিন পরে পাইছে, যে পাইলে যেরকম হয় আর কি, এটা ধর এক একজনে 5টা-7টা করে হাতে রাখে, যদি এটাও শেষ হয়ে যায়, মানে যার যেটা পছন্দ এক লগে 5টা রাখে, 5টা রাখে নিবে, কিন্তু একটা বা দুইটা, 5টা হাতে নিয়ে রাখে, যে এই 5টা থেকে 22 সে একটা নেব। এখন মনে করেন সবাই যেরকম 5টা নেয়, আমার টেবিল খালি হয়ে থাকে। মাঝে মাঝে আমি বলি আপু রাখেন, প্রোডাক্ট নিচে আরো স্টকে আছে, ওগুলো দিব, আপনি এগুলো রাখেন। তখন আর কি এটা আশ্বস্ত হয়ে যায় না, এটা আরো আছে। আর এই যে এখানে 2-3টা ব্যাগ আছে, এগুলো গতবার মেলা থেকে খুব কষ্ট করে নিয়ে আসছি, কারণ স্যাম্পলের জন্য হলো আমাদের একটা ব্যাগ দরকার। আমার ব্যাগে আমি চুরি করে আনার মতো, কারণ এগুলো যদি আমি দিয়ে দিই তাহলে আমার স্যাম্পল থাকলো না, কারিগররা করতে গেলে স্যাম্পল লাগবে। একটা আপু আমার আছে, আমি ওনার কাছে চাকরিও করছি এক সময়, হঠাৎ করে কিভাবে জানছে যে আমি ব্যাগ তৈরি করি, অথবা পেজেই দেখছে আমাকে, লাইভ টাইপ করছি, উনি আমাকে হঠাৎ নক দিছে, একটা ছবি পাঠায়, বেলাল ভাই আমাকে কি এটা করে দেওয়া যায়? ওনাকে বললাম যে আপু এটা প্রাইস তো বেশি পড়বে, আর 2 পাশেই কাজ, আপনি প্রাইস নিয়ে টেনশন করেন, আমার করে দেন, তাহলে আমার 2টা করে দেন। আল্লাহ, আপু 2টা, এটা আমারই করতে হবে, টাইম লাগবে, কিন্তু আমার পরিচালক ছিল যে গাজী মাজারুল আনোয়ার, ওনার ছেলের বউ, তো হয়তো বা কাউকে গিফট করেছে, সিনেমার কাউকে, সিনেমা নেই তো ওনার কাজ। 2টা ব্যাগ আমি 6000 বিক্রি করছি, আপু যা দিছে তাই আমি নিছি। আপু বলছি আপু আপনি যা দেন। অনেক আপুরা মাঝে মধ্যে মেসেজ দেয়, অনেক কথা বলার পরে তখন এই কথাটা বলে যে তো নিউ মার্কেটে 700-800 টাকা করে, বা এটা দেন, এই কালার দেন, ওই কালার দেন, এই কালার ওই কালার দেয়া বলার পরে দাম শুনে বলে যে এটা তো নিউ মার্কেটে 800 টাকা পাওয়া যায়। বড় করে ইমোজি দেয়, বড় করে ওয়াও লেখে, যে মানে অবাক হয়ে যায় এরকম আর কি, যে এত দাম কিভাবে হয়, এটা কি সোনার তৈরি, এরকম বলে। এগুলো কি দেশি না বাংলাদেশি? যদি বলি বাংলাদেশি হলে তাহলে এত দাম কেন? আমি বাংলাদেশি বলেই তো দাম, কারণ ইন্ডিয়াতে প্রতিটির দাম কম। ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসে, তারপর আমরা তৈরি করি। অনেক পেজ যারা আছে যে ইন্ডিয়া থেকে যারা প্রোডাক্ট সোর্স করে, ওনারা আমাদেরকে মেসেজ দেয় যে আপনারা এগুলো কি নিজেদের নাকি ইন্ডিয়ান? আমাদের ইন্ডিয়াতে তো এগুলো দাম কম, আমরা ইন্ডিয়া থেকে এনে দিই না। ইন্ডিয়ার প্রোডাক্ট আমার চলবে না। ইন্ডিয়ার থেকে আনলে তো ফিক্স একটা ডিজাইন বা নির্দিষ্ট একটা কালারে আসবে, নিজের ডিজাইন আসবে, পাচ্ছেন না। আর আমাদের এখানে তো ভেরিয়েন্ট পাচ্ছেন, বাংলাদেশি প্রোডাক্ট চাইলে আমাদের যে কোনো কালার কাস্টমাইজ আমরা করে দিই।